আমরা তাকে মেলাইন করতে চাই না। আমরা যেটা হয়েছে আমাদের কাছে যে দালিলিক প্রমাণগুলো এসেছে তার অপরাধের, তার তিনি যে অনিয়ম করেছেন, তিনি যে অসত্য কথা প্রতিনিয়ত বলছেন। আমি একটা সত্য উদাহরণ দেই। এই কথাটা দিয়ে সারা জাতিকে, সারা জনগণকে, সারা বিশ্বকে তিনি কিন্তু একটা মিথ্যা মাঝে রেখেছেন। কোন জায়গাটায়? আপনাদেরকে আমরা দালিলিক প্রমাণ দিয়ে দেখাতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক সৃষ্টির যে তথ্য, তিনি যে বারবার বলেন এই ব্যাংকটির ওনার ব্যাংক, সিএনএনের সামনে বলেন আমার ব্যাংক, এই যে কথাটা, আমরা প্রকৃত সত্য তথ্য যদি উনি জাতির সামনে তুলে ধরতেন, প্রকৃত সত্য কথাটা যদি জাতিকে বলতেন, তাহলে ওনার কিন্তু এই অবস্থায় পড়তে হতো না। এরপরে দেখেন ওনার আইনজীবী, আমি একটা শুধু বলি যে আমি যে অভিশাপের কথা বলেছি, সেই অভিশাপ তো 1,05,00,000 সাথে উনি যে তাদের সাথে যে বিশ্বাসভঙ্গ করেছেন তার প্রতিটা প্রমাণ আমাদের হাতে আছে। সেই সঙ্গে ওনার আইনজীবী গতকাল আমরা আমাদের সংবাদ সম্মেলনের পরে যে বক্তব্য দিয়েছেন, সেখানে দেখেন কি কথা বললেন। ওনারা আইনের কথা বলতে বলতেন, সেখানে যে গ্রামীণ ব্যাংকের এ পর্যন্ত যারা কাজকর্ম করেছে, যারা এখানে চাকরি করেছেন এবং এখন যারা চাকরি করছেন, তাদেরকে কি বললেন? যারা ভাত খাইতে পারতো না। কথাটা দেখেন, আপনি একটা সরকারি ব্যাংকে, এখানে মেধাবী লোকজনরা চাকরি করছে, আপনি কি ওনার ভাব হচ্ছে এই ব্যাংকটা ওনার ব্যক্তিগত ব্যাংক, এর কর্মচারীরা ওনার কৃতদাস। উনি যে অসম্মানজনক ভাষা ব্যবহার করেছেন, এই গ্রামীণ ব্যাংকের লোকজনরা নাকি ভাত খেতে পারতো না, তাদেরকে উনি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এখন যদি এইরকম ভাষা যিনি ব্যবহার করেন, তখন আমাদেরকে তো জাতির সামনে আমাদেরও দায়বদ্ধতা আছে যে জাতিকে সঠিক তথ্য দিয়ে জানানো। 1976 সালে, এইটা আমি একটু ছোট্ট করে বলে দিই, 1976 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ওই অবস্থায় ওই বিভাগ, অর্থনীতি বিভাগ, তারা একটা রিসার্চ প্রজেক্ট করলো। রিসার্চ প্রজেক্টটা কি? সে রিসার্চ প্রজেক্টটার হলো যে কিভাবে গ্রামীণ জনগণের মাঝে মাইক্রো ক্রেডিট ব্যাংকিং সেবার মাধ্যমে দেওয়া যায়, সে ব্যাপারে একটা রিসার্চ প্রজেক্ট। এবং সেই প্রজেক্টের সুপারভাইজারকে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা তার অবদানকে অস্বীকার করতে চাই না, কিন্তু সেই সঙ্গে তিনি যদি চট্টগ্রাম ইউনিভার্সিটির ওই বিভাগের অবদান, তার ছাত্রদের অবদান, যারা রিসার্চ করেছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি যে টাকা দিয়েছে, সেই অবদানগুলো যদি উনি বারবার বলতেন, তাহলে কিন্তু এই বিতর্কগুলো আসতো না। এরপরে কি হলো, ওই সময় আরও একজন এই ব্যাপারে রিসার্চ করছেন, উনি যে বলেন মাইক্রো ক্রেডিটের জনক উনি। আমরা সেই ইতিহাসগুলো তো অনেক, আমরা এখানে হয়তো সেই পরিসরে আলোচনার সুযোগ পাবো না, কিন্তু একটু বলে দেই, জাস্ট দুটো কথা আমি শেষ করে দিই। এরপর 1978 সনে বাংলাদেশের যখন বাজেট 2,499 কোটি টাকা, তখন ওনাকে 100 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক দিল এই প্রজেক্টটা চালানোর জন্য। তারপরে কি হলো, ওই প্রজেক্টটা 1983 সালে আত্মীকরণ হলো। ওনার আইনজীবী বলছেন কি, ওনার নাকি সমস্ত সহায় সম্পত্তি দিয়ে উনি নিঃস্ব হয়ে গেলেন, যে বিষয়ে আমরা মামলাটা করেছি আর কি। উনি বললেন যে ওনাদের 2 বিঘা জমি, 2তলা ভবন, এবং এগুলো তো সম্পূর্ণ, এটা মিথ্যাচার ছাড়া কি বলবেন? যখন জাতির সামনে আপনি বলেন আমি সব কিছু দিয়ে নিঃস্ব হয়ে গেছি, আর বাস্তবে আপনাকে আমি বলি ওনার যে জায়গাটার এখন ওনারা মালিক, এটা প্রায় 100 কোটি টাকার উপরের সম্পদ এখন এই প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডের, যেটার মালিক বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু জাতির সামনে উনি বলছেন যে আমি এগুলো সব দিয়ে নিঃস্ব হয়ে গেছি। এখন জাতি ভাবছেন উনি দেবতা, জাতি ভাবছেন উনি ফেরেশতা, কিন্তু বাস্তবে তো তাই নয়।